বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বকুলবাড়ি ইউনিয়ন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম সোহেল, প্রভাষক, গণিত বিভাগ, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ। আজকে আমার আলোচনার বিষয় জটিল সংখ্যা। তো প্রথমে আমাদের জানতে হবে যে জটিল সংখ্যাটা কি। জটিল সংখ্যা এমন একটা সংখ্যা যেখানে বাস্তব ও অবাস্তব দুইটা মিলে একটা সংখ্যা হয়। যেমন z ইকুয়াল x প্লাস iy, x বাস্তব, iy, i কি, i হচ্ছে ইমাজিনারি নাম্বার, মানে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যাটা y এর সাথে এই অংশটা অবাস্তব, এইটা বাস্তব, এই দুইটা মিলে বাস্তব হয়। তাহলে আমরা যদি একটু পিছনে থেকে যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যার বর্গ, ধনাত্মক সংখ্যা, যে কোনো ধনাত্মক মনে করি 2, তার উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে 4, এটাও ধনাত্মক সংখ্যা। -2 এত এর উপরে স্কয়ার, এটা প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 এর উপরে স্কয়ার 2 দ্বিগুণে 4, এটাও ধনাত্মক সংখ্যা। তাহলে কি বললাম, যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যা। কিন্তু আমরা সকল ধনাত্মক সংখ্যার বর্গমূল করতে পারবো, কিন্তু সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যাবে না। √2 এটার বর্গমূল করা যাবে, কিন্তু √-2 এত এর বর্গমূল করা যাবে না। সর্বপ্রথম ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করেন, সর্বপ্রথম ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করেন ইতালীয় গণিতবিদ কার্ডানো। তিনি এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে সোফিস্টিক অথবা ফিকটিটিয়াস নামে নামকরণ করেন। এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে তিনি কি নামকরণ করেন? সোফিস্টিক অথবা ফিকটিটিয়াস নামে নামকরণ করেন। তা জটিল সংখ্যার সংজ্ঞাটা কি? ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে জটিল সংখ্যা অথবা কাল্পনিক সংখ্যা বলে। আবারও বলি, যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা অথবা জটিল সংখ্যা বলে। এই কাল্পনিক সংখ্যা হিসাবে i সমান √1 এটা প্রচলন করেন বিজ্ঞানী অয়েলার। সর্বপ্রথম বিজ্ঞানী অয়েলার i সমান √1 এই ধারা বা এই মানটা ব্যবহার করেন। তাহলে i সমান যদি √1 হয়, উভয় পক্ষে বর্গ করো, i স্কয়ার বর্গ করলে √2 কাটা যায় -1, তাই i স্কয়ারের মান কত হলো? -1। তাহলে একই ভাবে যদি i কিউবের মান আমরা বের করি, i কিউবের মান বের করব কিভাবে? i স্কয়ার i স্কয়ারের মান -1 i। তাহলে একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে i কিউবের মান কত হলো? -i। একই ভাবে i টু দি পাওয়ার 4 i স্কয়ার i স্কয়ার, i স্কয়ারের মান কত বের করে রেখেছিলাম? i স্কয়ারের মান -1 এখানে বের করা আছে। তাহলে -1 -1, মাইনাস মাইনাসে প্লাস, এক আর এক গুণ করলে, একের সাথে এক আর এক গুণ করলে একই হয়। একই ভাবে i এর মাত্রা বা ঘাতের মানগুলো এভাবে আমরা বের করব। এরপরে যদি x² + 1 = 0 হয়, বিজ্ঞানী গাউস তার মৌলিক উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করেন যে সকল বহুপদী সমীকরণের একটি মূল থাকবে। তো এই সমীকরণের কোনো নির্দিষ্ট মূল নাই। যে সমীকরণের নির্দিষ্ট মূল নাই, ওই সমীকরণের সমাধান করার জন্য i পরিবর্তন করেন তিনি। তাহলে চলক হিসেবে চলকের মান কত ধরেন? i। তাহলে দেখো এখানে i, x এর জায়গায় i বসাও, i² + 1 = 0। তাহলে i স্কয়ারের মান এখানে আমরা কত বের করছিলাম? -1 + 1 = 0। তো +1 -1 কাটা যায় 0, মানে বাম পক্ষ আর ডান পক্ষটা সমান। তো এখন আমি জটিল সংখ্যার মূল আলোচনায় চলে যাব। তো জটিল সংখ্যার জটিল একক, জটিল ঘনমূল একক ওমেগা আর ওমেগা স্কয়ার। এই ওমেগার একটা নির্দিষ্ট মান আছে, ওমেগা স্কয়ারেরও একটা নির্দিষ্ট মান আছে। ওমেগা সমান -1 + √-3/2। আবার ওমেগা স্কয়ারের মান -1, এখানে আছে প্লাস, এখানে শুধু মাইনাস হবে, √-3/2। এই একটা ঘনমূল আরেকটার বর্গের সমান।
সেটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল আসলে বলছি কি একটি ঘনমূল আরেকটার বর্গের সমান। তাহলে আমরা এইটার বর্গ করে দেখি, ওমেগার বর্গ করো ওমেগা স্কয়ার, তাহলে এটারও বর্গ করে দাও। 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 2 গুণ 2, 2 দ্বিগুণে 4। আর এই উপরের অংশটা -a প্লাস রুট মাইনাস 3 হোল স্কয়ার। উপরের অংশটা সূত্রে নেওয়া যায় কোন সূত্রে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মানে প্রথম অংশ -1, b মানে দ্বিতীয় অংশ রুট মাইনাস 3। তো এই সূত্র অনুসারে বসাও, -1 এর উপরে স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস মাইনাস √3 রুট মাইনাস 3 হোল স্কয়ার। এখানে মাইনাসের উপরে স্কয়ার, প্রথমে বলেছিলাম যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, জোড় বলতে 2 4 6 8 ইত্যাদি, যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটা ধনাত্মক হয়ে যায়। আর 1 এর উপরে স্কয়ার মানে 1 গুণ 1, একের সাথে 1 গুণ করলে একই হয়। প্লাস মাইনাসে মাইনাস 2 √-3 প্লাস এখানে রুট আর স্কয়ার কাটা যায়, স্কয়ার মানে এর পাওয়ার 2 আর রুট মানে ওই সংখ্যার পাওয়ার হাফ, তাই 1 আর 2 আর হাফ, উপরের 2 নিচের 2 কাটা যায়, তাহলে এখানে রুট স্কয়ার কাটা যায়, থাকে কত? -3, নিচে আছে 4। এরপরে আবার 1 - 2 √-3 প্লাস মাইনাসে -3 নিচে 4। এবার দেখি আমরা 3 থেকে 1 বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। বড় সংখ্যার আগে কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বাই 4। উপর থেকে দেখো এখান থেকে 2 আছে, দুটোটার সাথে 2 কমন যায়, থাকে -1 মাইনাস √-3 বাই 4। এই 4 কে 2 দিয়ে ভাগ করব 2 -4 মাইনাস √-3 বাই, এটা কিসের মান? ওমেগা স্কয়ারের মান। তো কি বললাম যে একটা ঘনমূলের বর্গ আরেকটা ঘনমূলের সমান। এরপরে আমরা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এত সমান 0, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা সমান 0। তো এটা কিভাবে 0? একের সাথে ঘনমূলের একক 3টা, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এই ঘনমূল 3টা পরস্পরের সাথে যোগ করে দিলে 0 হয়ে যায়। ওই যে একটা প্রমাণ আমি এইভাবে দেখালাম, এভাবেও এই ওমেগার মান -1 প্লাস √-3/2, ওমেগা স্কয়ারের মান -1 মাইনাস √-3/2 বসিয়ে যোগ করলে আমরা 0 চলে আসবে। আবার এই যে জটিল একক ঘনমূল, এককের জটিল ঘনমূল ওমেগা আর ওমেগা স্কয়ার, এই দুইটা গুণ করলে মান বসাবার পরে গুণ করলে কত হবে? ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে কি হয়? ওমেগা 3, এটা সমান হয়। তাহলে ওমেগা 3 এর মান কত? 1। আমরা এই মান দুইটা বসিয়ে প্রথম যে প্রমাণটা এখানে দেখালাম ওইভাবে যদি মান বসিয়ে গুণ করি তাহলে এটার মান পাওয়া যাবে 1। তো আমি এখান থেকে এই যে উপরে 1 নাম্বার দিয়ে দেখি, উপরে যে দেখলাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, এখান থেকে আরো ফর্মুলা বের করা যাবে। যেরকম এখান থেকে লেখা যায় 1 প্লাস ওমেগা স্কয়ার এর পাশে প্লাস, আমরা সাইড চেঞ্জ করে দেব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসব। তা আমরা জানি পক্ষান্তর করলে তার চিহ্নের পরিবর্তন হয়। আবার যদি আমরা লিখি 1 প্লাস ওমেগা স্কয়ার মানে ওমেগাটা আমরা চেঞ্জ করে দিব, তাহলে মাইনাস ওমেগা। আবার যদি লিখি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার তাহলে -1। এখানে ওমেগার মাত্রা বা শক্তি অথবা পাওয়ার ওমেগা 3 মানে কত? 1। একই ভাবে 3 এর যত গুণিতক আছে, 3 এর গুণিতক কোনগুলো? 3 ঘরের নামতা 3 6 9 12 15 ইত্যাদি, এগুলো সবগুলোর মান হবে 1। আমি একটু বের করে দেখাই। ওমেগা 6 মানে কি? ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব মানে 1 গুণ 1, 1
একের সাথে 1 গুণ করলে 1 তাহলে ওমেগা 6 এর মান কত 1 একই ভাবে ওমেগা মনে করো 15 15 এর মান কত হবে ওমেগা 3 ইনটু ওমেগা 3 ইনটু ওমেগা 3 আমরা জানি গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়ে যায় তাহলে 3 3 যোগ করলে কত 6 আর 3 কত 9 আর 3 12 আরো 3 এই 15 হয়ে গেল তাহলে সব ওমেগা 3 এর মান কত 1 যতগুলো 1 গুণ করি না কেন সবগুলো 1 তাহলে এগুলো তো ওমেগা বা 3 এগুলো কিসের মান লিখলাম 3 এর গুণিতক যদি হয় ওমেগার পাওয়ার কিন্তু যদি ওমেগা 7 হয় তাহলে কিভাবে বের করব ওমেগা 6 ইনটু ওমেগা ওমেগা 6 কে আবার কিভাবে লেখা যায় ওমেগা 3 ইনটু ওমেগা 6 কে ভেঙে লিখছি ওমেগা 3 ইনটু ওমেগা 3 আর এই ওমেগাটা এখানে ছিল ওমেগা 3 এর মান কত ওমেগা 3 এর মান 1 লেখো 1 ইনটু 1 ইনটু ওমেগা 1 আর 1 গুণ করলে 1 ইনটু ওমেগা মানে শুধু ওমেগা তাহলে ওমেগা 7 এর মান কত শুধু ওমেগা আমি একটু সহজভাবে বলি 3 এর গুণিতক যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে বাকি যে কয়টা থাকে ওই কয়টা ওমেগা থেকে যাবে মানে 6টা ওমেগা বাদ যায় তাহলে 7 থেকে 6 বাদ দিলে থাকে কত 1 একটা ওমেগা থাকবে একইভাবে ওমেগা 8 তাহলে 6টা ওমেগা বাদ যাবে তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত থাকে 2 তাহলে এটা আমার সমান হবে ওমেগা স্কয়ার এখন আমার এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল অঙ্ক উঠানো আছে এটার সমাধান করে আমি তোমাদের দেখাবো তো ক নাম্বার আছে 2i এর বর্গমূল বের করো 2i এর বর্গমূল বের করো তো লিখি দেওয়া আছে 2i i দিয়ে কি জানি প্রকাশ করে ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা তো এটার বর্গমূল কিভাবে বের করব 1 প্লাস এই 1টা প্লাসে নিয়েছি না মাইনাসে নিয়েছি প্লাসে নিয়েছি 1 তো এখানে ছিল না আবার মাইনাস 1 প্লাসে মাইনাসে কাটা যায় কিছুই থাকে না শুধু এখানে 2i থাকে এখানে যদি প্লাসে মাইনাসে কাটি তাহলে 0 হয় 0 প্লাস 2i 0 এর সাথে যে সংখ্যা যোগ করব বা বিয়োগ করব ওই সংখ্যাই হবে আমরা একটু সাজিয়ে দেখি 1 প্লাস 2i এই মাইনাস 1টাকে আমরা ডান পাশে সরিয়ে লিখলাম এই 1 কে লেখা যায় এর আগে আমি i এর কথা মানে ইমাজিনারি নাম্বারের শক্তি বা পাওয়ার নিয়ে যখন আলোচনা করেছি তখন ওখানে বলেছিলাম i স্কয়ার এর মান -1 i স্কয়ার এর মান কত -1 তো এটাকে লেখো 1 প্লাস 2i প্লাস -1 এভাবে লেখা যায় প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে কোনো কিছু নাই তাহলে কিছু না থাকলে 1 ধরা যায় 1 আর 1 গুণ করলে একই হয় তো লেখো 1 প্লাস 2i প্লাস -1 এর মান কত i স্কয়ার বসাও i স্কয়ার তো এটাকে আমরা যদি a প্লাস b হোল স্কয়ারের সূত্রের সাহায্যে লিখি তাহলে কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মানে প্রথম অংশ 1 এর উপর স্কয়ার দিয়ে লেখো কেন স্কয়ারটা আসলে কোথা থেকে কারণ 1 এর পাওয়ার যাই দেই একই হবে a স্কয়ার প্লাস 2a a মানে 1 এই সূত্রের সাহায্যে সাজিয়ে লিখতে আছি a স্কয়ার প্লাস 2a ইনটু b b মানে i তাহলে 2 আর 1 গুণ করো 2 এর থেকে 2 আর i টা থেকে যায় তারপরে প্লাস i এর উপরে স্কয়ার এখানে দেওয়াই আছে i স্কয়ার তা কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার আমি একটু পাশ দিয়ে লিখি সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার তো এখানে কি ছিল বাম পাশে 2i তো লেখো অতএব 2i সমান 1 প্লাস i এর হোল স্কয়ার আমাকে বের করতে বলছে কি 2i এর বর্গমূল বর্গমূল মানে রুট বের করব তাই √2i আমরা জানি বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় প্লাস মাইনাস √1 প্লাস i হোল স্কয়ার এর আগে বলেছিলাম রুট আর স্কয়ার বিপরীত এই রুট আর স্কয়ার কাটা যায়
1 প্লাস i आंसर। তো প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটা ভালো করে খাতায় তুলে নেবে। এরপরে খ নাম্বার অঙ্কে আছে কি প্রমাণ করো যে 1 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইনটু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 এত সমান 9 মানে বাম পক্ষ সমান ডান পক্ষে 9 প্রমাণ করে দেখা। তো খ নাম্বার লিখি আমরা খ নাম্বার লেফট সাইড বাম পক্ষ। কোন কর্মী অনেকে এখানে লিখবে লেফট হ্যান্ড সাইড, হ্যান্ড বাম হাতের পক্ষ না বাম পক্ষ লেফট সাইড। তো আমি এর অঙ্কটা উঠি 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। তো আগে ওমেগার যে পাওয়ার আছে এগুলোকে আমরা পর্যায়ক্রমে ভেঙে দিব। প্রথমে ওমেগা পাওয়ার 3 মানে ওমেগা কিউব সমান 1 এই সূত্রটা প্রয়োগ করব। 1 মাইনাস ওমেগা স্কয়ার এখানে আছে 1 ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত ছিল ওমেগা। কারণ কি আমি আবার এখানে বের করে দেখাই ওমেগা 4 মানে কি ওমেগা কিউব ইনটু ওমেগা। ওমেগা কিউবের মান কত 1 ইনটু ওমেগা একের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাই হয়। এখানে আছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ওমেগার পাওয়ার 8 ভেঙে দিলে কি হয় দেখো লেখা যায় কি ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ওমেগা স্কয়ার 3 আর 3 যোগ করলে 6 6 এর সাথে 2 যোগ করলে কত 8 তাহলে ওমেগা 3 এর মান কত 1 1 আর ওমেগা স্কয়ার একের সাথে এক গুণ করলে একই হয়। তো প্রথমে আমি বলেছিলাম যে 3 এর গুণিতকটা বাদ দিয়ে যে কয়টা ওমেগা থাকে ওই কয়টা বসাই দিলেই হবে। তাহলে 3 এর গুণিতক 3 6 6টা বাদ যাবে থাকে 2টা। একই ভাবে এটা 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 তাহলে 3 এর গুণিতক কি 3 6 9 9টা ওমেগা বাদ যাবে থাকবে কি শুধু একটা ওমেগা পাওয়ার 1 লেখার প্রয়োজন হয় না। এরপরে দেখো এখানে আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার এখানেও আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার একই জাতীয় রাশিগুলো আমরা একসাথে লিখি এই দুইটা একসাথে সাজাই লিখি। এই লাইনটা যে লিখতেই হবে এমন কোনো বাধ্যতামূলক না, তবে সাজিয়ে লিখলে ভালো হবে। আমরা জানি a গুণ a কথার অর্থ কি a স্কয়ার তাহলে 1 মাইনাস ওমেগা ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1 মাইনাস ওমেগা স্কয়ার সমান লেখা যায় কি 1 মাইনাস ওমেগা স্কয়ারের হোল স্কয়ার। আবার এখানেও আছে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা একই জাতীয় তাহলে এটাও লিখি 1 মাইনাস ওমেগা হোল স্কয়ার। আমার এই অংশটা 1 মাইনাস ওমেগা স্কয়ারের হোল স্কয়ার এইটা আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেওয়া যাবে। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি ছিল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা নিচের ক্লাসে শিখেছিলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে ভেঙে দাও। a মানে প্রথম মানে 1 b মানে এখানে ওমেগা স্কয়ার তাহলে a স্কয়ার 1 এর উপর স্কয়ার দেওয়ার প্রয়োজন নাই মাইনাস 2ab b মানে a তো 1 সেজন্য লিখলাম না প্লাস b স্কয়ার b কত এখানে ওমেগা স্কয়ার তাহলে ওমেগা স্কয়ারটাই b তার উপরে আবার a স্কয়ার তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 2 2 গুণ করলে 4। একই ভাবে এইটাও আবার সূত্র নেব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে শুধু ওমেগা আছে এইজন্য ওমেগা স্কয়ার। তো দেখো তোমরা আবার এখানে এটা প্লাসের অন প্লাসের প্লাসের গুলো একসাথে লিখবো মাইনাসের গুলো একসাথে লিখবো। লেখো 1 প্লাস ওমেগা 4 মানে কি 3 এর গুণিতক বাদ যাবে 3 এর গুণিতক 3 নিজে তাহলে 3টা ওমেগা বাদ যায় থাকে একটা ওমেগা 1 প্লাস ওমেগা আর এখানে থাকে মাইনাস 2 ওমেগা স্কয়ার এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার এই 2 কিন্তু 3 এর গুণিতক না গুণিতক বলতে 3 ঘরের নামটা কি বুঝাবে
তো 1 প্লাস ওমেগা সমান কি আমি প্রথমেই বের করে দেখাইছিলাম 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0 তাহলে এখানে আছে কি 1 প্লাস ওমেগা রেখে দাও এর পাশে 1 প্লাস ওমেগা তাহলে ওমেগা স্কয়ার অন্য পাশে কি গেলে কি হয় মাইনাস ওমেগা স্কয়ার তাহলে 1 প্লাস ওমেগা এটার পরিবর্তে বসাই মাইনাস ওমেগা স্কয়ার আর এখানে থাকে কি মাইনাস 2 ওমেগা স্কয়ার একই ভাবে এখানে আছে 1 প্লাস ওমেগা স্কয়ার তো এই পাশে রেখে দাও এইটা থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার তাহলে এখানে আছে শুধু ওমেগা এটা এই পাশে যাবে মাইনাস ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা আর এখানে আছে মাইনাস 2 ওমেগা মাইনাসে প্লাস এখানে ওমেগা স্কয়ার সহগ 2 এখানে 1 2 এর 1 3 ওমেগা স্কয়ার বড় সংখ্যার আগে মাইনাস তাহলে মাইনাস চিহ্নটা থাকবে এখানেও মাইনাসে প্লাস তাহলে মাইনাস 3 ওমেগা বড় সংখ্যার আগে মাইনাস এজন্য মাইনাস এখানে আরেকটু আমি সহজভাবে বলি যদি তোমাদের সূত্র মনে না থাকে তাহলে মাইনাসের যে অংশটা থাকবে এখানে মাইনাসের কি আছে মাইনাসের সাথে আছে ওমেগা স্কয়ার তাহলে আরেকটা মাইনাসের ওই সংখ্যা বসাই দিলেই হয়ে যায় যেমন মাইনাস ওমেগা স্কয়ার বসাইছি এখানে আছে কি মাইনাসের ওমেগা তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওমেগা এরপরে এই দুটো গুণ করব গুণ করার সময় মাইনাসে কি হয় প্লাস চিহ্ন লেখার প্রয়োজন হবে না 3 আর 3 গুণ করলে কত 9 ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা 3 এর মান কত 1 9 কে 9 সমান রাইট সাইড অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত বা প্রুফ এরপরে গ নাম্বার অঙ্ক করব তো তোমরা এটাও খাতায় উঠাই নাও গ নম্বরে দেওয়া আছে x অনুপাত y সমান a প্লাস ib অনুপাত c প্লাস id হলে প্রমাণ করো যে c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2 ইনটু ac প্লাস bd ইনটু x প্লাস a স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু y ইকুয়াল 0 তো এই প্রমাণটা করি এবার এটা মুছে দিলাম গ নাম্বার এটাও বাম দেওয়া আছে কি x অনুপাত y সমান a প্লাস ib অনুপাত c প্লাস id এখানে অনুপাতের চিহ্ন আছে অনুপাত কি অনুপাত একটা ভগ্নাংশ যার প্রথম রাশিকে পূর্ব রাশি পরের রাশিকে উত্তর রাশি বলে প্রথমে বললাম অনুপাত একটা ভগ্নাংশ তাহলে প্রথম রাশি পূর্ব রাশি যখন অনুপাতকে আমি ভগ্নাংশে নেব পূর্ব রাশি লব হবে আর উত্তর রাশি হর হবে যেমন 2 অনুপাত 3 এটা সমান লেখা যায় 2/3 তো আমরা এই ভগ্নাংশে পরিণত করে দেই বা x বাই y a প্লাস ib এই অনুপাত পরের অংশটা নিচে চলে যাবে ib এবার আমরা আড়াআড়ি গুণ করে দেব আড়াআড়ি গুণ মানে এই এক পাশের লব অপর পাশের হরের সাথে গুণ হবে আবার এই পাশের হর এই পাশের লবের সাথে গুণ হবে x গুণ হবে এটার সাথে গুণ করে x দিয়ে এখানে দুটো অংশে গুণ করে দেব xc প্লাস i xd আবার y দিয়ে গুণ করো ay প্লাস i dy এখানে দেখো একটা অংশের সাথে i নাই আর একটা অংশের সাথে i আছে মানে যেটার সাথে i নাই এটা বাস্তব অংশ আর যার সাথে i আছে এটা হচ্ছে অবাস্তব অংশ তার বাস্তব অবাস্তব অংশটা আমরা আলাদা করে দিব মানে বাস্তব অংশ এক পাশে নিয়ে আসব অবাস্তব অংশ অন্য পাশে নিয়ে যাব তো xc এখানে বাস্তব অংশ আছে কি ay এই পাশে নিয়ে আসো মাইনাস ay এখানে আছে প্লাস সমান চিহ্নের অন্য পাশে নিয়ে আসছি তাহলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সমান এখানে আছে i by আবার এই পাশে এই বাম পাশে আছে প্লাস i xd অন্য পাশে চলে যাবে মাইনাস i xd এখানে দুটোটার সাথে i আছে i কি জানি ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা
তো আমরা এখানে xc মাইনাস ay এখান থেকে i কমন নাও, i কমন গেলে থাকে কি by মাইনাস xd। এরপরে এই i বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব। কেন বর্গ করলে i বাদ হয়ে যাবে? i স্কয়ার এর মান কত ছিল? -1। উপর থেকে মুছে দিলাম, বা xc মাইনাস ay হোল স্কয়ার সমান i by মাইনাস xd টোটালের উপরে স্কয়ার। এই ডান পাশে লিখে দিতে পারো যে বর্গ করে। তো এটা আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি ছিল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মানে এখানে প্রথম অংশ, তাহলে প্রথমে আছে কি x আর c, তাহলে x স্কয়ার c স্কয়ার মাইনাস 2ab এ কত xc ইনটু ay প্লাস b স্কয়ার। এখানে b বলতে ay কোনটাকে বুঝাবে, সমান i স্কয়ার ইনটু আবার b স্কয়ার y স্কয়ার মাইনাস 2a এ বলতে by ইনটু ab b কত xd প্লাস b স্কয়ার x স্কয়ার d স্কয়ার। বা আমরা একটু সাজাই লিখি, x স্কয়ার c স্কয়ার মাইনাস 2acxy প্লাস a স্কয়ার y স্কয়ার। i স্কয়ার এর মান কত বলেছিলাম? i স্কয়ার এর মান -1, বসাও -1, b স্কয়ার y স্কয়ার একে সাজাই লিখি 2bd xy প্লাস x স্কয়ার d স্কয়ার। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। তো এই ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, এখানে ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হবে। ভিতরের চিহ্ন বলতে এখানে প্লাস আছে, কোনো চিহ্ন না থাকলে ওখানে প্লাস চিহ্ন ধরে নিতে হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আবার এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো বসাও এবার, বা x স্কয়ার c স্কয়ার মাইনাস 2acxy প্লাস a স্কয়ার y স্কয়ার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব, আর 1 দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে তো ওই সংখ্যাই হয়। তো মাইনাস b স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাসে কি প্লাস 2bd xy আবার প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা সবগুলো একই পাশে নিয়ে আসব, মানে বাম পাশে নিয়ে আসব। তো লিখি এখানে x স্কয়ার c স্কয়ার মাইনাস 2acxy প্লাস a স্কয়ার y স্কয়ার। বাম পাশে যা ছিল ওইটাই নিচে লিখলাম, ডান পাশের সংখ্যাটা শুধু আমরা বাম পাশে নিয়ে আসব। তো এক পাশ থেকে অন্য পাশে কোনো সংখ্যা, কোনো রাশি, কোনো কিছু পরিবর্তন করলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে আছে প্লাস হবে মাইনাস 2bd xy, এখানে আছে মাইনাস হবে প্লাস x স্কয়ার d স্কয়ার ইকুয়াল 0। আবার উপর থেকে আমরা মুছে দেই। তো দেখো এখানে x স্কয়ার c স্কয়ার, x স্কয়ার আর আছে কোথায়? এখানে আছে। তো দুইটা এক জায়গায় লিখি, বা x স্কয়ার c স্কয়ার, আর একই সাথে কমন নিয়ে লিখলেও হবে, সাজিয়ে লিখলেও হবে, একসাথে কমন নিয়ে লিখতে হবে। তো কমনই নিয়ে লিখি, তাহলে একটু সহজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো কমন যায় কি, এখানেও x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে, তাহলে কমন যায় x স্কয়ার c স্কয়ার প্লাস d স্কয়ার x স্কয়ার। যে কমন নিলে কি সামনে লিখতে হবে, প্রথমে লিখলেও হবে। এরপরে আছে কি এখানে মাইনাস 2acxy, এখানে আছে কি মাইনাস 2bd xy। তো এই দুইটার ভিতরে কমন যায় কি 2 আর xy। তো কমন নাও মাইনাস 2, যেহেতু মাইনাস চিহ্ন কমন নিলাম তাহলে ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো ac এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস bd, আর এখানে থাকে কি xy, ডান পাশে লিখে দাও xy। আবার এখানে
আর আছে কি, আর আছে y স্কয়ার। এই দুইটার সাথে এখানেও আছে y স্কয়ার, এখানেও আছে y স্কয়ার, এই দুইটা থেকে আবার y স্কয়ার কমন নেব। তো প্লাস a স্কয়ার b স্কয়ার ইনটু y স্কয়ার সমান 0, প্রমাণিত প্রুফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। যদি এই সমস্যার সমাধানে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে অঙ্ক থাকবে, কলেজের ফেসবুক অ্যাকাউন্টে থাকবে, ইউটিউবে থাকবে, যে কোনো স্থানে কমেন্ট করে আমাকে জানাতে পারবে। তাহলে আমি যে কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব, উত্তর দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো যে বর্তমানে করোনা পরিস্থিতি। এই করোনা কালীন সময়ে তোমরা অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। যদি বের হতেই হয় তাহলে মাস্ক পরিধান করবে, হাতে গ্লোভস ব্যবহার করবে, 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে এবং কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান বা অন্য হ্যান্ড স্যানিটাইজার জীবাণুনাশক কেমিক্যাল বা পদার্থ দ্বারা তোমরা হাত পরিষ্কার করবে। তো খোদা হাফেজ, ধন্যবাদ। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।